লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম এই স্ট্যাটাস বার সম্পর্কে। স্ট্যাটাস বার সম্পর্কে আরেকটু বলার ছিল। সাপোজ আমি একটা লাইন ড্র করব। লাইনটা ড্র করতে গেলে আমি সিম্পল একটা ফাইল ওপেন করেছি, সেখানে আমি লাইনটা ড্র করব। লাইন টুলটা পাবেন বাম দিকে একেবারে সামনে, এখানে পাবেন। এটা ক্লিক করার পরে সাপোজ আমি র্যান্ডমলি কিছু লাইন ড্র করলাম। তো ড্র করার পরে এই অবস্থায় আমার মাউসটা আছে। এবার নিচের দিকে আপনি দেখেন যে এখানে স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর ক্লোজ স্ল্যাশ আন্ডো। এইখানে এটা আপনি যদি ম্যানুয়ালি কিবোর্ড দিয়ে করতে চান সেটাও করতে পারবেন, অথবা আপনি মাউস দিয়ে করতে চাইলে সেটাও করতে পারবেন। আপনি কিবোর্ড দিয়ে যদি করতে চান, এখানে দেখেন আন্ডোর ইউটা বড়, মানে আপনি কি ইউ যদি আপনি ক্লিক করেন এখানে তাহলে কিবোর্ডে, তাহলে এখানে এটা আন্ডো হয়ে যাবে। দেখেন আমি কিবোর্ডে ইউ দিলাম, দেওয়ার পরে এন্টার দিলে এটা আন্ডোতে চলে গেল। তো এইভাবে আপনি আন্ডো করতে পারবেন। এখন দেখেন এটা কিন্তু আমি কমান্ড বারে, নিচে যে কমান্ড বারটা দেখতে পাচ্ছেন, ওই যে কমান্ড বারে কিন্তু আমি এটা ইনপুট দিয়েছি, যার কারণে এটা আন্ডো হয়েছে। এখন আমি যদি মনে করি আর না আমি মাউস দিয়ে করবো, রাইট বাটন জাস্ট ক্লিক করেন, করলে এখানে আপনি আন্ডো পাবেন। এটা দিয়ে আপনার আন্ডো দিলে সেটা আন্ডো হবে। কিন্তু এখানে নিচে দেখেন, নিচে কমান্ড বারে সে অলরেডি শো করছে ইউ। দ্যাট মিনস আপনি যদি কিবোর্ড দিয়ে টাইপ দেন বা মাউস দিয়ে দেন, সে কমান্ড সে যেটা নেওয়ার সেটাই নিচ্ছে। মানে আপনি কমান্ড দিয়ে হাতে লিখেও দিতে পারেন, অথবা আপনি মাউস দিয়ে করতে চাইলে সেটাও করতে পারেন। বেশিরভাগ যত টুলস আছে প্রায় সব টুলসেরই এরকম সাব অপশন আছে। প্রত্যেকটা টুলেরই হয় কোনোটার রাইট বাটনে অথবা কোনোটার কিবোর্ডে, বেশিরভাগই দুইটাতেই এরকম আছে। তো এটার মাধ্যমে আপনি করতে পারবেন। আবার আপনি যদি রাইট বাটন ক্লিক করে এখানে ক্লোজে ক্লিক করেন, তাহলে এটা এই লুপটা ক্লোজ হয়ে গেল। তো এভাবে আপনি কমান্ড বারে আপনি ম্যানুয়ালি অ্যাড করে আপনি এটা ইউজ করতে পারেন। এগুলো অনেক এক্সপার্ট আছে যারা অনেক দিন ধরে কাজ করে, তারা অনেকেই শর্টকাট হিসেবে সরাসরি এখানে কমান্ড বারে লিখে দ্রুত কাজ করতে পারে।